এরকম গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু। চলে আসলাম আমরা এই যে খোয়াই হোটেলে লাঞ্চ করতে। ঘি দেওয়া হচ্ছে এখানে, তারপরে পোস্ত আছে, আলু পোস্ত, ডাল, চাটনি, মিষ্টি, দই। এটা যে কত বছরের পুরনো গাছ, এত ঝুড়িগুলো নেমেছে দেখুন। খুব ভালো হলো মেসেঞ্জার ড্যামে যে বোটিংটা, দারুণ লাগলো। তো আমরা জাস্ট মেসেঞ্জার ড্যাম থেকে বেরোলাম। মেসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে পথ ধরেছি। আমরা এখন যাব সিউড়ি। সিউড়ি থেকে আমরা বোলপুরের রুটটা ধরবো। ওই বোলপুর মানে গুসকরা, টালিট হয়ে আমরা বর্ধমান হয়ে কলকাতার দিকে ফিরছি। তো মোটামুটি মেসেঞ্জার ড্যাম থেকে বাড়ির ডিস্টেন্স 225 কিলোমিটার মতন ছিল। আমি মোটামুটি 4-5 কিলোমিটার আগিয়ে এসেই ব্লগটা বানাচ্ছি। তো বাড়ি যেতে প্রায় 7:30 লাগবে, 7:30 হবে। আর এরকম সিনারি মানে রাস্তা, এত ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবো মেসেঞ্জার আসতে গিয়ে, সত্যি কেউ আমরা ভাবিনি। দারুণ এক্সপিরিয়েন্স। সামনে দেখুন কৃষ্ণচূড়া গাছটা পুরো লাল হয়ে আছে, একদম পুরো ক্যানোপি রাস্তার উপরে প্রায় চলে এসছে। দারুণ এক্সপিরিয়েন্স। সোহানও এনজয় করেছে। সোহান, হ্যাঁ কেমন লাগলো বোট রাইডটা? অনেক ভালো লাগলো। আর আমি ঘেমেও মাংস হয়ে গেল। একটু তো গরমই আছে। হ্যাঁ, গরম তো আছে। এখানে 40 ডিগ্রি দেখাচ্ছে। হ্যাঁ, ফ্যানটা রেখে দাও। এবারে আমরা যাচ্ছি সিউড়ির দিকে। এখন টাইম হচ্ছে 2:10, ওই 2:08 মতো হয়েছে। রাস্তাটা খুব সুন্দর, অসাধারণ। এই দেখো পুরো খেজুর গাছ। এই আস্তে, বি কেয়ারফুল। এই কালো কালো গুলো না, তোলো তোলো তোলো, অনেক নিচুতে গো। সোহানকে দাও। আর তুই, আমি দিচ্ছি তোকে। সবাই এই গাড়িতে চাবি আছে না? সবাই দেখো গাড়ি থেকে নেমে পড়লাম। দাও আমাকে একটা। এরকম গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু। এগুলোই মজা, যে গাড়ি যেখানে পারো থামিয়ে দাও, আর এখান থেকে গাছ থেকে খেজুর পারো, এখান থেকে পেড়ে খাও। মিষ্টি খেতে হয়। এগুলো ছোটবেলায় করেছি, এখন তো এই খেজুর গাছ দেখতেও পাওয়া যায় না আমাদের ওখানে। আর এই যে কটা খেজুর তুলে নিলাম, কাঁচা পাকা মেশানো আছে। দেখি বাড়িতে যেতে যেতে রেখে দেবো, যদি পেকে যায়। গাড়িতে যেতে যেতে পেকে যায়। চলো বাবা, কি মজা দেখো। চলো। ওর ছোটবেলাটা রাস্তাতেই কেটে গেল, আর ও রাস্তাতেই সমস্ত গ্রামের মজাও পেয়ে গেল, আর তো গাড়ির মজা তো পাচ্ছি। একদমই তাই। চলো চলো। তো চলুন আমাদের সাথে সিউড়ির দিকে, তারপরে বোলপুর হয়ে বাড়ি। এবার আমরা যাচ্ছি এই বট গাছটা দেখতে। আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম কি অসাধারণ সুন্দর বট গাছটা, এত ঝুড়ি নেমেছে কি বলবো। কি দারুণ দেখতে গাছটা, পুরো মনে হচ্ছে সত্যি রশ্মি মনে হচ্ছে। এখানে দাঁড় করা গাড়িটা, গাছটা দেখুন। এটা যে কত বছরের পুরনো গাছ, এত ঝুড়িগুলো নেমেছে দেখুন। দুটো রয়েছে, ওপাশে আবার অনেকে শুয়ে রয়েছে, তার জন্য আর যাচ্ছি না। এরকম এই যে বলে না বট গাছের ছাওয়া, উফ সত্যি কি অসাধারণ গাছটা। দেখেছো কত এতটা মানে এসছি, গাড়িটা একদম চকচক করছে, গাড়িতে কোনো ধুলো ধরছে না, আমি দেখছি অদ্ভুত। আর এর টোটালি শ্রেয়টা যায় আমাদের টার্বো ডিটেলিংকে। ঋষভকে আমি টোটালটাই শ্রেয়টা দেবো, কারণ খুব সুন্দর কাজ করেছে। এতটা এসে গেছি, প্রায় গাড়ি নিয়ে এখনো পর্যন্ত 400 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি,
কিন্তু গাড়ির এতটা কোনো ধুলো ধরছে না, ধুলোগুলো এরকম লাগছে আর উড়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি সেরকম ধুলোই নেই, মানে গাড়িতে এতটা আসার পরও গাড়ি কত চকচক করছে। অবশ্যই এটাই সেও যায় টার্বো ডিটেইলিং কে। যদি আপনারা সেরামিক কোটিং, পিপিএফ কোটিং এবং গাড়ি রিলেটেড কোনো ডেন্ট বা পেন্টিং কাজ করতে চান, তাহলে অবশ্যই ডিসেবল নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওদের সাথে কন্ট্যাক্ট করে টার্বো ডিটেইলিং এর সাথে আপনারা কাজ করতেই পারেন। গাড়ি কেমন একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে আমাদের গাড়ি। একটু ডাল হয়ে গেছিল, কালো গাড়ি তো। হ্যাঁ কালো গাড়ি যতটা দিন যায় আস্তে আস্তে একটা রংটা একটু ফেড হয়ে যায়। সেরামিক কোটিং করার পর গাড়ি পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে। কালো গাড়ি বলে না, যে কোনো ডিপ কালার, ইভেন সাদাতেও অনেক দিন যাওয়াতে না সাদাটা একটু ডাল হয়ে যায়, ওটাতেও যদি সেরামিক কোটিং করা যায় মানে গাড়ির রং আবার নতুনভাবে পাওয়া যায়। একদমই তাই, অসাধারণ। আর তার সাথে এই অসাধারণ গাছটা। আমরা ওই মেন রোড দিয়ে যাচ্ছিলাম, ওই রোড থেকে এরকম ঢুকে এসেছি গাছটা শুধু দেখবো বলে। আর এদিকে দেখো সারি সারি তাল গাছ। হ্যাঁ তাল হয়ে আছে না? হ্যাঁ ওই যে ছোট ছোট তালও হয়ে আছে। তাল পেলাম, খেজুর গাছ থেকে ছিঁড়ে খেলাম। চলো এবার আর কোথাও দাঁড়াবো না। একেতে দেখছো 7:45 টাইম দেখাচ্ছে, আবার ওইদিকে আমাদের ওই হাইওয়ের ওইদিকে আবার বালির গাড়িগুলো শুরু হয়ে যায় 8টার পর থেকে। ঘুরতে বেরোলে অত টাইমের ইয়ে করলে হবে না, হাইওয়েতে উঠে যাবো কিছুক্ষণ পরে। মেসেঞ্জার ড্যাম দেখা হলো, ড্যামের মধ্যে বোটিং হলো। বড় কথা মায়ের দর্শন পেলাম। কালকে তো অনেকক্ষণ ভেতরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মাকে দর্শন করার সুযোগ পেয়েছি। আর কি আগের ভিডিওটা যদি না দেখে থাকো, তারাপীঠের মন্দির, হোটেল, তার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। দারুণ, এবারে তারাপীঠটাই আলাদাভাবে হয়েছে, আলাদা রকম হলো। হ্যাঁ এই যে আমরা এখন শিউরি মেন রোডে উঠে পড়লাম। এসপি মোড় শিউরি, শিউরির ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো যারা যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হাই লিখে দেবেন। হাই। খেজুর গাছের পাড়ায় আমরা চলে এসেছি। এই রাস্তাটা খুব সুন্দর লাগে, দুপাশে সারি সারিবদ্ধভাবে খেজুর গাছ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে আসলে এখান থেকে খেজুরের রস সংগ্রহ করা যায়। আর সব গাছগুলোর মধ্যে হাড়ি টাঙানো থাকে। আমরা এই সোনাঝুরির পাশ দিয়ে ক্রস করছি এখন, আর এই বোলপুর ফরেস্টের ওপর দিয়েই যাচ্ছি। আর এইখানে আসলেই মনে হয় এবার একটু সোনাঝুরিতে চলে যাই। কিন্তু কিছুদিন আগেই আমরা ঘুরে গেছি শান্তিনিকেতন থেকে। এখন সময় হচ্ছে প্রায় 3:30। মানে 1 মাসও হয়নি আমরা শান্তিনিকেতনে এসেছিলাম। না না না, সেটাই ঘুরে গেছি। আবার 1 মাসের মধ্যেই আমরা আবার এই রুটে দিয়ে যাচ্ছি, চলে আসলাম এই রুটে আবার ঘুরতে। ভালোই লাগে মাঝে মধ্যে এরকম বেরোলে। তো আমরা লাঞ্চ করব, দেখি কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ কি করা যায়। তোমার ব্রেজাতে কেমন কমফোর্ট লাগে বলো? হ্যাঁ ব্রেজারটা দারুণ লাগে। এত কমফোর্ট এই ব্রেজারটাই কিনে ফেলেন, পুরোনোটা নেবে না, জেরেক্সের প্লাসটাই নেবে। সোহানি বলে দিয়ে নতুন ব্রেজা না সোহান? না ব্রেজাতে জার্নি মনেই হয় না। ব্রেজাতে মানে আমি বলছি না, সোহান, অর্পিতা, আমরা যে এতটা লং লং ডিস্টেন্স কভার করি এক একটা স্ট্রেচে, সেইভাবে কিন্তু সেই ফ্যাটিক লাগে না, শরীর ছেড়ে দেয় বা খুব বেশি। আর সব থেকে বড় কথা যে বাম্পার বা আপ অ্যান্ড ডাউন যে রোডগুলো, অনেক গাড়িতে ঢাক করে একটা আওয়াজ হয়। ব্রেজাতে কিন্তু এই জায়গাগুলো হবে না, কারণ এই সাসপেনশনটা দারুণ। ব্রেজার সাসপেনশনটা খুব ভালো, প্লাস 16 ইঞ্চির টায়ার, প্লাস 1500 সিসির গাড়ি। একটু তো হাইওয়েতে হেল্প করেই, একটু কি অনেকটাই হেল্প করে, অনেক কমফোর্টেবল গাড়ি। এখন গলিতে চলে এসেছি 16.6 করে, আর কি চাই।
আসলাম আমরা এই যে খোয়াই হোটেলে লাঞ্চ করতে। এই রাস্তার কিন্তু একটা খুব ভালো রেস্টুরেন্ট এটা। খোয়াই হোটেলে আসলে তো এই একটা থালি, এখন লাঞ্চ টাইমে থালিটাই ভালো, রুটি করলে অনেক সময় লাগবে। আমি এখানে চিকেন থালি নিয়েছি আর ওর বাবা ওইদিকে নিয়েছে হচ্ছে মাটন থালি। চিকেন থালিতে কি কি রয়েছে দেখো, ভাত, পাঁপড় ভাজা, এদিকে বেগুন ভাজা, আরেকটা ভাজা, লেবু, হ্যাঁ দাও, আচ্ছা ঘি দেওয়া হচ্ছে এখানে, তারপরে পোস্ত আছে, আলু পোস্ত, ডাল, চাটনি, মিষ্টি, দই। অ্যাকচুয়ালি তোমার ভেজ থালির দাম হচ্ছে 160, আর মাটন যেটা নেবে সেটা মাটন ওয়াইসের দাম আলাদা। আর তোমারও ভেজ থালি বা তোমার জন্য চিকেন থালি বলা হয়েছে, আমার জন্য ভেজ থালি। এখানে হচ্ছে একটা সবজি, আলু আর ফুলকপির সবজি, আলু পোস্ত, আলু পোস্ত, এটা তো বলেছি। আর এখানে রয়েছে এই যে চিকেন, আর এখানে রয়েছে মাটন। খাওয়া দাওয়া হলো, আজকে লাঞ্চ করে উঠলাম 5টার সময়। তাড়াহুড়া নেই, আস্তে আস্তে বাড়ি যাবো এখন। আর এই যে বাড়ি মোটামুটি 100-150 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে, যেতে যেতে 8টা সাড়ে 8টা বাজবে। তো একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছি, কারণ এক স্টেজে প্রায় 100 কিলোমিটার চালিয়ে এসেছি। হ্যাঁ, মাঝে কোথাও ব্রেক নেওয়া হয়নি। আর খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল কিন্তু। ওদের রান্না বেশ ভালোই। আর এখন প্রায় রোদ তো কমেই গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। যে আবার এখানে গিয়ে বসলো। পাঁচটা বাজে আর আমরা খোয়াই থেকে বেরিয়ে পড়লাম, খোয়াই হোটেল থেকে আসলে। তো এখনো বাড়ি যেতে 124 কিলোমিটার রয়েছে, 8টা বাজবে, আস্তে আস্তে যাব, 5টা তো এখনই বাজে। এবার আর কি, এবার নবাবহাট হয়ে আবার হাইওয়ে ধরবো, আর হাইওয়ে ড্রাইভই হবে এবার। আরে দেখেন আমি মনে থাকবে অনেক দিন এই ঘোড়াটা মনে থাকবে। দেখেন আমি কিছু বানালাম কিন্ডার জয় থেকে না? কিন্ডার জয় কেনে শুধু এগুলো বানানোর জন্য। আমার এই মেন তো এটাই আমার শুধু। তো ফাইনালি 5:25 বাজে আর আমরা এই যে উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। গাড়ি 82 তে ক্রুজ দিয়ে দিয়েছি, এই হচ্ছে ক্রুজ, বসে আছি জাস্ট, গাড়ি চলছে। অনেকক্ষণ পর একটু ক্রুজ দেওয়ার মজা পেলাম। এবারে এই হচ্ছে রাস্তা। এখন বিকেল 5:26 বাজে আর এখানে টুকটাক কাজ চলছে। পালশির টোল পর্যন্ত রাস্তাটা বেশ ভালো। হ্যাঁ, प्यार करते कुछ तेरे बहुत हेट करे फिर मेरे रे लाइफ मैंने कर डाली चेंज मैं लैम्बो में आगे पीछे रेंज। কি গো? দাঁড়ালাম আমরা চা খেতে, দাও গরম গরম চা। আর সোহান কি নেবে? চিপস খাবি? এমনিতে আমি বাচ্চা, আমি তো চা। আমরা প্রায়ই যখন এই রাস্তা দিয়ে ফিরি তখন এই জাস্ট ডানকুনি টোলটা ক্রস করে এসে এই পাশে এই যে চায়ের দোকানটা, এখান থেকে চা খাই। আর বেশ অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে রয়েছে তো, আর ভাত খেয়ে উঠলে তো ওই ঘুম পায়, তাই আমি ব্যাক সিটে বসে বেশ অনেকক্ষণ একটু রেস্ট নিলাম। এখন বেশ ভালো লাগছে, চা খেলাম, আবার সেই ফ্রেশ। আর বেশিক্ষণ নেই বাড়ির দিকে, আর কোথাও দাঁড়াবো না, একবারে বাড়িতেই যাব। 126 থেকে চালু করেছিলাম, আর এখানে 22-এ গিয়ে দাঁড়ালাম, আর 22 কিলোমিটার গেলে বাড়ি আমার। আর কি, আর ওভারঅল আজকে ড্রাইভিং করে খুব মজা পেলাম। ঈদের জন্য হয়তো বকরি ঈদের জন্য পুরো রাস্তা কিছু মানে গুডস ভেহিকেলগুলোকে সেইভাবে রেস্ট্রিক্ট করা আছে, তাই একটু তাড়াতাড়ি চলে আসতে পারলাম। আর মোটামুটি ফাঁকাই ছিল। হ্যাঁ, আজকে ড্রাইভটা বেশ আনন্দের মধ্যেই হয়েছে। শেষ
আর একটা ওর প্রিপারেশন হচ্ছে একটা ওই 5 টাকার চিপস ওকে দেওয়া হয়, তাও ওই 5 টাকার চিপস করতে করতেই যে এই বেরোলে যে কতগুলো চিপস খেয়ে নেয় তার নেই ঠিক। মোটামুটি 8,500 কিলোমিটারে চেঞ্জ করেছিলাম, এখন মোটামুটি 16,500 কিলোমিটার। আমি 17,000-এ চেঞ্জ করবো, তো 2-1 দিনের মধ্যেই আমার তো ডেলি মনে 200-300 কিলোমিটার চালানোই হয়। আর এইও তারাপীঠ তো একটা ট্রিপ বলবো না, এটা আমাদের একটা সবার শরীরে সুস্থ ছিল স্পেশালি, তো এই কারণেই আরও অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার মাকে মানত করা ছিল, মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসলাম। এরপরে হবে ট্রিপ, এরপরে হবে মনসুন ট্রিপ। আর ওয়াটারফল দেখতে যাবো। অবশ্যই আপনারা জায়গা আমাদের সাজেস্ট করতে হেল্প করবেন যে কোন জায়গাগুলো আমরা করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ সেটা তো বললামই, তোমরা বলো কমেন্টে জানিও যে কোথায় তোমরা চাও যে বেটার লিভিং যাচ্ছে। হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে। সোহান আবার একটা কি কিনেছে, কি কিনেছো বাবা দেখাও একটু। হজমোলা। হ্যাঁ হজমোলা। হজমোলা, সাতমোলা, ম্যাঙ্গো। আচ্ছা ঠিক আছে, খেলে একটা তুমি? একটা আমি খেলাম, অনেক টেস্ট ভালো। এটা আপনি নেবেন? আচ্ছা ওঠো উঠে পড়ো। আর 1 ঘন্টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। 6:47 টাইম হয়েছে। এইবারে আমাদের তারাপীঠ যাত্রা খুবই ভালো হয়েছে। 2 দিন আমরা বেরোলাম, মায়ের কাছে দর্শন করলাম, আর অনেক খুব ভালো সময় কাটালাম। তাহলে আমাদের another trip successfully completed with our ব্রেজা নিয়ে আবার অনেক দিন পরে বেরোনো হলো, এরকম একটা লং রুটে তুমি চালালে অনেক দিন পরে ব্রেজা সরকার। আর এর সাথে সাথে আমাদের বেশ মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল কোথাও না কোথাও। খুব ভালো লাগলো। মোটামুটি যাতায়াত নিয়ে মোটামুটি 600 কিলোমিটার ম্যাসেঞ্জার ধরেই 600 কিলোমিটারের মতন ডিস্টেন্স হয়েছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ছোট্ট ট্রিপের মধ্যে নিজেদের রিফ্রেশমেন্ট করেও আসতে পারলাম। আর হ্যাঁ অবশ্যই মনসুনে আমাদের দারুণ লং ড্রাইভের উপর আসতে চলেছে ব্লগ, আর আপনারাও সাজেস্ট করবেন এই মনসুনে কোথায় যাব। তো চলুন যেতে যেতে এবার বাড়িতে গিয়েই কথা হবে। দেখো আমাদের এখানে রথ তৈরির কাজ মোটামুটি শেষের পথে, জোর কদমে চলছে। এটা রথতলাই বলে। হ্যাঁ এটা হচ্ছে রথতলা। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু রথ, মানে জুলাই মাসে 7 তারিখে হচ্ছে রথ উৎসব। 8টা বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। এর সাথে সাথে আমাদের এই ভিডিওটাও এখন এখানেই শেষ হচ্ছে। আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখাচ্ছে পরে বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, ভিডিও দেখবেন অনেকগুলো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও নিয়ে। বাই।